গ্রামের পঞ্চায়েত বসেছে প্রাচীন পিপল গাছের নিচে। গ্রামের সবাই উপস্থিত, কিন্তু কারও মুখে কথা নেই। মধ্যেখানে দাঁড়িয়ে রামধন, তার স্ত্রী সাবিত্রী এবং 5 বছরের রুগ্ন মেয়ে গুড়িয়া। রামধন, গ্রামের মানুষ আর ভয় নিয়ে বাঁচতে পারছে না। তোর মেয়ের এই অভিশপ্ত রোগ পুরো গ্রামকে গিলে খাবে। মায়েরা তাদের সন্তানদের ঘরে আটকে রেখেছে। তুই বল, আমরা কি করব? মুখিয়াজি, গুড়িয়া তো কারোর কোনো ক্ষতি করেনি। ও তো শুধু একটা বাচ্চা। ওর ত্বকে এই দাগগুলো, এটা তো ওর অপরাধ নয়। অপরাধ না হলেও এটা অলক্ষণ। যেদিন থেকে ও জন্মেছে গ্রামে খরা চলছে। এখন এই ছোঁয়াচে রোগ আমাদের সন্তানদেরও হবে। ও ছোঁয়াচে নয়, আমি তো দিন রাত ওকে নিয়ে থাকি। আমার তো কিছু হয়নি, দয়া করুন। দয়া দেখানোর সময় পেরিয়ে গেছে। পঞ্চায়েতের সিদ্ধান্ত, সূর্য ডোবার আগে তোকে গ্রাম ছাড়তে হবে। তোর বাপদাদার এই ভিটে এখন অপবিত্র। আল্লাহ, এই কি আমাদের প্রাপ্য ছিল? সারা জীবন মাটির সেবা করলাম, আর আজ এক ফোঁটা মাথা গোজার ঠাঁই নেই। বাবা, আমার খুব শীত করছে, আমাকে আর হাঁটতে বলো না। রামধন, গুড়িয়ার গা পুড়ে যাচ্ছে জ্বরে। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাদের কোথাও থামতে হবে। আকাশ ভেঙে বৃষ্টি নামে। তারা একটি বড় কচু গাছের ঝোপের নিচে আশ্রয় নেয়। রামধন বড় বড় কচু পাতা দিয়ে একটি ছাউনি তৈরি করে। বৈদ্যমশাই দরজায় লণ্ঠন নিয়ে দাগান। তার চোখে আভিজাত্যের অহংকার। বৈদ্যমশাই, আমার মেয়েটা মরে যাচ্ছে, এক দানা ওষুধ দিন, আমি আপনার পায়ে পড়ছি। আমার কাছে 1 পয়সাও নেই, গ্রাম থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি, সুস্থ হলে আমি আপনার জমিতে আজীবন বিনা মজুরিতে খাটব। এই মাঝরাতে কে উপদ্রব করছ? লক্ষণ দেখে তো মনে হচ্ছে রাজরোগ। এই রোগের ওষুধ জোগাড় করতে হিমালয় থেকে জড়িবুটি আসে, অনেক খরচ। বৈদ্যমশাই, আমার মেয়েটা মরে যাচ্ছে, এক দানা ওষুধ দিন, আমি আপনার পায়ে পড়ছি। টাকা এনেছ? দয়া দিয়ে পেট ভরে না, আর মাগনা ওষুধের রোগ সারে না। আমার চিকিৎসা কেবল সচ্ছলদের জন্য। যাও এখান থেকে। রামধন বৃষ্টির মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে। তার কান্নার শব্দ বৃষ্টির গর্জনে মিশে যায়। কচুপাতার নিচে সাবিত্রী গুড়িয়াকে নিয়ে বসে আছে। হঠাৎ অন্ধকারে একটি লণ্ঠনের আলো দেখা যায়। একজন বৃদ্ধা কুঁজো হয়ে হেঁটে আসছেন। ভয় পাস না মা, আমি তোদের কিছু নিতে আসিনি। আপনি কে মা? এই রাতে এখানে কি করছেন? আমি কেউ নই, আবার আমিই সব। এই মেয়েটা অসুস্থ নয় রে, ও তো এক নতুন ভোরের বাহক। শোন সাবিত্রী, কাল ভোরে যখন সূর্য উঠবে না, তখন বনের পূব দিকে যাবি। সেখানে দেখবি হলদেটে এক লতা জড়িয়ে আছে এক মরা গাছের গায়ে। ওই লতা আর এই কচু গাছের গোড়ার রস মিশিয়ে ওকে খাওয়াবি। কিন্তু মা, লোকে তো বলছে এটা ছোঁয়াচে। মানুষের ভয় হল সবচেয়ে বড় রোগ। এই মেয়েকে যে হাত দিয়ে সেবা করবি, সেই হাতই হবে এই গ্রামের রক্ষক। মনে রাখিস, ভেষজ শুধু শরীর সারায়, কিন্তু প্রেম সারায় ভাগ্য। বৃদ্ধা ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যান। রামধনরা অবাক হয়ে তাকিয়ে থাকে। গুড়িয়া এখন সুস্থ, সে কচু গাছের নিচে দৌড়াদৌড়ি করছে। রামধন ওই মাঠেই একটা ছোট কুঁড়েঘর বেঁধেছে। বাবা, দেখো, আমি এখন কত জোরে দৌড়াতে পারি। হ্যাঁ মা, তুই আমাদের গ্রাম ছাড়া হওয়ার দুঃখ ভুলিয়ে দিয়েছিস। সাবিত্রী বনের জড়িবুটি দিয়ে পাড়ায় পাড়ায় খবর দিয়েছে বিনামূল্যে চিকিৎসা। এক গ্রামবাসী বৃদ্ধ লাঠি ভর দিয়ে আসে। মা সাবিত্রী, বৈদ্যমশাইয়ের ওষুধ খেয়ে তো ব্যথা কমেনি। তোমার ওই সবুজ রসটা একটু দেবে? নিশ্চয়ই কাকা, বসুন এখানে। আমাদের এখানে কোনো ফি লাগে না। বৈদ্যমশাই তার বারান্দায় বসে দেখছেন তার বাড়িতে কেউ আসে না, সবাই রামধনের কুঁড়েঘরে যাচ্ছে। তার রাগ চরমে পৌঁছায়। এক অশিক্ষিত কৃষক দম্পতি আমার কয়েক পুরুষের ব্যবসা লাটে তুলে দেবে। আমি এটা হতে দেব না। ওই কচু গাছ আর জড়িবুটির ভাড়ারে যদি আগুন লাগিয়ে দিই, তবে মানুষ আবার আমার পায়েই আসবে। গভীর রাতে বৈদ্য মশাল নিয়ে রামধনের খেতে যায়। সেই কচু গাছের ঝোপে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সকালে উঠে রামধন দেখে সব পুড়ে ছাই। তার চোখের জল বাঁধ মানে না।
কে এমন নিষ্ঠুর কাজ করল যারা রোগ সারে তাদেরই ধ্বংস করে দিল? সাবিত্রী, প্রকৃতিকে পোড়ানো যায়, কিন্তু জ্ঞানকে নয়। আমরা আবার শুরু করব। হঠাৎ গ্রাম থেকে চিৎকার শোনা যায়। খবর আসে বৈদ্যমশাই নিজেই এক অদ্ভুত জ্বরে আক্রান্ত হয়েছেন, তার কোনো ওষুধই কাজ করছে না। বৈদ্যের স্ত্রী কাঁদতে কাঁদতে রামধনের পায়ে এসে পড়েন। রামধন ভাই, আমার স্বামীকে বাঁচাও। উনি ওই জঘন্য কাজ করেছেন। আজ উনি অনুতপ্ত। ওনাকে ক্ষমা করো। উনিই আগুন দিয়েছেন, আমার সব শেষ করে দিলেন। রামধন, ক্ষমা করাই তো আমাদের শক্তি। উনি ডাক্তার হয়েও অসুস্থ, আমরা মানুষ হয়ে ওনাকে ফেরাতে পারি না। চলো। বৈদ্য বিছানায় কাতরাচ্ছেন। বৈদ্যমশাই, কথা বলবেন না। এই নিন, এই জড়িবুটিটা অনেক কষ্টে ধ্বংসাবশেষ থেকে খুঁজে পেয়েছি। এটা আপনাকে সুস্থ করবে। রামধন, আমাকে বিষ দাও, তবুও আমাকে ক্ষমা করো। আমি তোমার ভালো সহ্য করতে পারিনি। কয়েকদিন পর বৈদ্য সুস্থ হন। তিনি নিজে গ্রামের সবার সামনে গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন। গ্রামবাসী, আমি বৈদ্য ছিলাম, কিন্তু মানুষ ছিলাম না। রামধন আর সাবিত্রী আমাকে দেখিয়েছে যে আসল চিকিৎসা হল ভালোবাসা। আজ থেকে এই গ্রাম কোনো কুসংস্কার মানবে না। গ্রামের পঞ্চায়েত আবার বসেছে, কিন্তু এবার মুখিয়া দাঁড়িয়ে আছেন অপরাধীর মতো। রামধন, আমাদের ক্ষমা করিস। আমরা তোকে গ্রাম থেকে তাড়িয়েছিলাম। আজ থেকে তুই আর সাবিত্রী এই গ্রামের সেবাগুরু। এই ভিটে আবার তোদের। গ্রাম আমাদের নয় মুখিয়াজি, গ্রাম আমাদের সবার। আমরা গাছ লাগাবো, প্রাণ বাঁচাবো।